ঐতিহ্যবাহী কালাভুনা কার না পছন্দ, কিন্তু কালাভুনা তৈরি করতে প্রয়োজন অনেক মশলা আর অনেক সময়ের একটা ব্যাপার। তাই এই সমস্যা থেকে মুক্ত করতে বাজারে এখন চলে এসেছে নানান ধরনের কালাভুনা রেডিমিক্স মশলা। তাই আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি বাজারে একটা রেডিমিক্স মশলা দিয়ে কীভাবে কালাভুনা তৈরি করতে হয় তার রেসিপি। আমি আজকে নিয়েছি রাধুনি ব্র্যান্ডের রেডিমিক্স কালাভুনা মশলা। না প্রিয় দর্শক, এটা কিন্তু রাধুনি ব্র্যান্ডের প্রমোশন ভিডিও নয়। আমি রাধুনি কালাভুনা মশলা ব্যবহার করে কালাভুনা তৈরি করেছি এবং আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে চলে এসেছি। রাধুনি কালাভুনা মশলার প্যাকেটের দাম 70 টাকা এবং এর মধ্যে এরকম দুটো প্যাকেট থাকে, একটা বড় এবং একটা ছোট। বড় যে প্যাকেটটা আছে তার সবটুকু মশলা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এবার সামান্য পানি দিয়ে এই মশলাটার একটা পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্ট তৈরি করে মাংসে ব্যবহার করলে এর স্বাদটা অনেক ভালো আসে। আমাদের পেস্ট তৈরি করা হয়ে গেল। আর এদিকে আমি মাংস নিয়ে নিয়েছি গরুর মাংস 2 কেজি। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও করতে পারবেন এবং হাড় এবং চর্বি সহ আমি মাঝারি সাইজ করে মাংসগুলোকে কেটে নিয়েছি। এবার সেই যে পেস্ট করে রাখা মশলাটা সবটাই দিয়ে দিলাম। আর প্যাকেটের যে মশলাটা আছে তা 2 কেজি মাংসের জন্য। আপনি যদি মাংস অর্ধেক নেন তাহলে প্যাকেটের মশলাটাও অর্ধেক নেবেন। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো সস এবং 2 টেবিল চামচ সয়া সস। আপনারা বলতে পারেন কালাভুনায় আবার টমেটো সস এবং সয়া সস। হ্যাঁ প্রিয় দর্শক, এটা যেহেতু ইনস্ট্যান্ট তাই এই টমেটো সস এবং সয়া সসটা ব্যবহার করার কথা কিন্তু প্যাকেটের গায়েই লেখা আছে। এবার এতে দিয়ে দিলাম 1/3 কাপ সর্ষের তেল। এবার ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার সব মশলা মাংসের সাথে বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে আমি মাংসটা নেড়ে নিলাম। এবার আমি হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে মাংসটা কষে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আমি কিন্তু কোনো এক্সট্রা পানি ব্যবহার করছি না। এবার মাংসটাকে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি 20 মিনিট। এই 20 মিনিটের মধ্যে কিন্তু মাংস থেকে পানি বের হয়ে মাংসটা কিছুটা কষিয়ে আসবে। দেখুন প্রিয় দর্শক, মাংস থেকে বেশ ভালো পরিমাণ পানি বের হয়েছে। এবার মাংসটাকে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায়। এবার আমি ঢাকনা ছাড়া মাংসটাকে কিছুক্ষণ হতে দেব এবং এতে করে মাংস থেকে তেল বের হয়ে মশলাটা কষে তেল ভেসে উঠবে। দেখুন প্রিয় দর্শক, তেল ভেসে উঠেছে এবং অসাধারণ একটা ফ্লেভার কিন্তু এখনই ছড়াচ্ছে। মাংসটা কষে এসেছে ভালোভাবে। এবার আমি মাংসটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে আসার জন্য পানি দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম পানি। পানিটা কিন্তু বেশি কম লাগতে পারে, আর মাংস সেদ্ধ হতে কীরকম পানি লাগে সেটা আপনারা মাঝে মাঝে চেক করে দেখবেন। এবার মাংসটাকে আমি ঢেকে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টার মধ্যে আমি কিন্তু মাঝখানে এসে এসে মাংসটা নেড়ে চেড়ে দিয়েছি। প্রিয় দর্শক, 1 ঘন্টা পর ফিরে এলাম এবং আমার মাংস কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন প্রিয় দর্শক, কি সুন্দর একটা লুক এসেছে মাংসের, আর কি অসাধারণ একটা ফ্লেভার যে আপনার ঘরে ছড়াবে সেটা আপনি ঘরে তৈরি করলেই বুঝতে পারবেন। এবার চলে যাচ্ছি কালাভুনার দ্বিতীয় ধাপে, অর্থাৎ বাগার অংশে। এজন্য আমি একটা কড়াইতে দিয়ে দিলাম 1/3 কাপ সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হতে হবে। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি 6-7টা শুকনো মরিচ। দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি 6-7 কোয়া রসুন কুচি করে নেওয়া। এবার পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ বেশ ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনটা কিন্তু একেবারে বেরেস্তার মতন করে ভেজে নিতে হবে, অর্থাৎ লাল লাল করে ভেজে নিতে হবে। সুন্দর একটা ফ্লেভার কিন্তু যুক্ত করবে রান্নার মধ্যে। প্রিয় দর্শক, আমাদের পেঁয়াজ রসুন লাল হয়ে এসছে। এবার রান্না করা মাংস থেকে কিছুটা মাংস তুলে আমি এই বাগারের মধ্যে দিয়ে দিলাম। রান্না করা মাংস থেকে আমি কিছুটা মাংস দিলাম, আর এতে করে মাংসের মধ্যে সমস্ত ফ্লেভার খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এজন্য আমি চুলাটা বন্ধ করে ঢেকে রাখবো 2-3 মিনিট। 2-3 মিনিট পর সেই সমস্ত বাগার তেল সহ আমি রান্না করা মাংসের হাঁড়িতে দিয়ে দিলাম। আর এই বাগারটা দেওয়ার ফলে অসাধারণ একটা ফ্লেভার কিন্তু যুক্ত হবে, আর এটা কিন্তু কালাভুনার একটা মূল আকর্ষণ। প্রিয় দর্শক, এবার ভালোভাবে মাংসটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মাংসের ঝোলটা কিন্তু শুকিয়ে শুকিয়ে আসছে। আর কালাভুনা কিন্তু ভাজতে ভাজতে কালো না, মশলার গুণে কালাভুনা। কিছুক্ষণের মধ্যেই কিন্তু কালাভুনার কাঙ্ক্ষিত রূপটা চলে আসবে, একটা কালচে বর্ণ ধারণ করবে। আপনার স্ক্রিনে ঠিক বুঝতে পারছেন না, কারণ লাইটিংয়ের কারণে আসল রঙটা দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা রান্না করলে দেখবেন যে এর মধ্যেই কিন্তু একটা কালচে ভাব চলে এসছে। এবার আমি তো দিয়ে দিচ্ছি যে ছোট প্যাকেট ছিল সেটা মশলাটা। এই ছোট প্যাকেটে আছে রাধুনি মশলা। রাধুনি একটা মশলার নাম, যেটা কালাভুনার একটা অপরিহার্য উপাদান। এই রাধুনি গুঁড়োটা দিলে কিন্তু অসাধারণ ফ্লেভার আর কালাভুনার বলতে গেলে মূল একটা ফ্লেভার নিয়ে আসে। দিয়ে দিলাম 6-7টা কাঁচামরিচ এবং 2টো বড় সাইজের পেঁয়াজ আমি এভাবে চাক চাক করে কেটে দিয়ে দিলাম। এই পেঁয়াজটা কিন্তু
গলে যাবে না, পেঁয়াজটা একটু কচকচে থাকবে, আর খাওয়ার সময় এটা আপনার মুখে পড়বে। কি অসাধারণ ফ্লেভার, তাই না? ভালোভাবে আমি মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা, আর চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। এবার নাড়তে নাড়তে কিছুক্ষণের মধ্যেই দেখবেন কালা ভুনার সেই কাঙ্ক্ষিত কালচে বর্ণটা চলে এসছে। দেখুন প্রিয় দর্শক, অনেকাংশে আমাদের রঙটা চলে এসেছে, আর আপনারা যখন পরিবেশন করবেন তখন এর রঙটা আরও কালচে হয়ে যাবে। তাহলে প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল রেডি মিক্স মশলায় ঝটপট কালা ভুনা। আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।